আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন। আপনি বলবেন আমি তো চাইলাম আসলাম, আপনার অন্তরের এই চাওয়ার জজ্বাটা আগ্রহটা সৃষ্টি কে করেছে বলেন? আল্লাহ। আপনার এখানে আসার আগ্রহ সৃষ্টি হয়েছে, সাথে তো মোবাইল নাই দেখাই দিতাম। আপনার এখানে দিলের মধ্যে যদি এখানে আসার আগ্রহ সৃষ্টি না হয়ে ওই মোবাইল প্রেম যদি ঢুকাই দিত, আসার এক শ্রেণী আসার এখানে করতেছে আছে হ্যাঁ না না যে কারণ করতেছে আছে বুঝছেন তো, এটা কি জোয়ান কি বুড়া সবাই বুঝে। কারণ এটা এমন একটা কঠিন রোগ আমাদের সমাজে ছোট থেকে নিয়ে সমাজের অধপতন দেখেন, অবক্ষয় দেখেন। গার্জেন বাবা কিছু দিলের দেখার কিছু কথা বলবো আপনাদেরকে, আর এখানে যুবক যারা আছে রাগ করবেন না। আমি ব্যথার সাথে আপনাদেরকে একটু বকাঝকা করবো, রাগ করবেন না, আশা করি রাগ করবেন না। কেন মহাব্বতের বকা এটা মজাই লাগে, এটা কেউ রাগ করবেন না। আমি গতানুগতিক ওয়াজ করি না এবং পারিও না। আমার দিলে কিছু ব্যথা আছে, এই ব্যথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের সমাজ যাচ্ছে কোথায়, দেশ যাচ্ছে কোথায়, আমরা যাচ্ছি কোথায়? সবাই চাই ইজ্জত, সবাই চাই নিরাপত্তা, সবাই চাই শান্তি। বলেন দেখি কেউ বলতে পারবেন আমরা ইজ্জত সম্মান শান্তির সাথে কেউ আছে? বলেন কেউ বলতে পারবেন? গত 10 বছর আগে যেখানে ছিলাম আজকে আরো অধপতন। আমরা মনে করলাম এক সরকার বিদায় করলাম আর এক সরকার আসলো, হ্যাঁ আমরা এখন গুম খুনের মধ্যে নাই, কিন্তু কেউ যে শান্তি পাই গেছে এটা বলতে পারবো? আসবে না। শান্তি আছে কোথায় আমরা নির্ধারণ করেছি কোথায়, এই জন্য কিছু কথা বলবো বড়দের সাথে। তো আমরা মনে করি যে আমি গেলাম না, যে দেখেন আছে এই যে এরকম করতেছে খালি, এটা কি খালি যুবক? আমরা তো খালি যুবকদেরকে দোষী, শুধু যুবক না, আমি দেখেছি ছোট্ট বাচ্চাদেরকে 8 থেকে 10 বছর বয়স। আমার বাসায় 4 তলার উপরে জানালার পাশে আমি কিতাব পড়তেছি, পাশে আমার পীর সাহেবের বড় মসজিদ, দেয়াল ঘেরা। ওয়ারেসি ভাই দেখি আমাদের এলাকার কার ছেলে বুঝলাম না, ছোট্ট ছেলেরা হাফ প্যান্ট পরা, পকেটটা বড় বড় পকেটটা এত বড় একটা মোবাইল বের করলো। আমি দেখতেছি কি করে এটা, দেখতে দেখা যায় ছোট্ট বাতার ইঁদুর, এইটাই সেট নিয়ে আরো ঘুমনি কি কি দেখতেছে। আমি দেখলাম, আমি নামছি, নামার পরে কেমনে কেমনে আমার সাথে সামনে এসে গেছে। আমি ডাকি সেভাবে দিকে আসো, নাম জানি কি বললো ভুলে গেলাম। আমার সামনে দাঁড়াইছে আমার আঙ্কেল, তুমি যে ওই যে দেখলাম মোবাইলে এই দীর্ঘ সময় যে দেখলা, লম্বা সময় 1-1.5 ঘন্টা কম না, তুমি যে দেখলা ওইটা আমি তো দেখছি যে তুমি দেখছো। আমি একটু মুখস্থ মারলাম আর কি বলি, তুমি খারাপ জিনিস মোবাইলে দাও এখানে। খুঁজুর আপনি কেমনে দেখলেন? ওমর করছে আমার কাশের দরজা খোলা, আমি মনে হয় সব জানি। আমার কেউ হুজুর আপনি কেমনে দেখলেন? দেখতে কথা বলবো না, তুমি খারাপ খারাপ ছবি দেখছো না, লেখা ছবি দেখছো না? হুজুর আব্বারে করেন না, আব্বারে করেন না। ছোট্ট ছেলে দেখি, শুধু যুবকরা দেখে সমাজ কোথায় যাচ্ছে আপনি চিন্তা করেন। যে বয়সে আমরা কিছু বুঝতাম না, ওই বয়সে এরা মানে ডক্টরেট করা শেষ সমাজ। হ্যাঁ, আমার আপনার আফসোস কি বুড়া, কোমরে মনে করেন হাঁটু পর্যন্ত না, এই পর্যন্তই চলে গেছে। এই বেটা ওটা নিয়ে ব্যস্ত আছে কি না? হ্যাঁ, এক বুড়া সিএনজি সিএনজি মধ্যে উঠবো, দেখি যে দেখতেই আছে বড় ধ্যানের সাথে একলাসের সাথে দেখতেছে। এরকম একলাসের সাথে জিন্দেগিতে একটা নামাজ পড়লে বেটা জান্নাত ওয়াজিব হয়ে যায়। কবরটা দেখেন, দেখতেই আছে মজা করে দেখতেছে। আমি যা আসছে দেখে নাই, হিন্দি গান বাজতেছে। আমার তো রাগ হচ্ছে, আমি বললাম বেটা বাবা আপনার এই কাম এই বয়সে দেখে সেটা তো ব্যবসায় হয়ে গেল, তাড়াতাড়ি খাওয়ার পরে যে টিপা শুরু করলো, দেখবেন কত সময়টা কামও করে না, টিপ পাড়তে আসার করে মরার এটা কামও তো করে না। আমি বললাম এই মরার দেখার দরকারটা কি? আমার একটা বাবা সবসময় দেখি না, মাঝে মাঝে দেখি। তাহলে বুড়া মানুষ মাঝে মাঝে দেখবেন কেন? এটা কাম মোহাম্মদের সাথে কটা কেমনি বলি বলেন দেখি? বুড়া মানুষ দাঁত নাই, বেটা চাপা লাগিয়ে গেছে। বাড়ি কই? বাড়ি হইলো মাহমুদপুরের দিকে, কোন গ্রামের কথা বললো দেখি।
আচ্ছা মাহমুদপুর ওদের গ্রামের কথা বলি, তার দিকে সময় লাগাইছেন, কই 3 দিন গেছিলাম, চিল্লাতেন না, এই জন্য তো আল্লাহ তাআলা এই যে অন্তরে রোগের মধ্যে হয়েছে, চিল্লাই যাইতেন আল্লাহ তাআলা অন্তরটা বসে করে দিন। হাতের মধ্যে থাকতো তাসবিহ, জবানে থাকতো জিকির। এবার শুনেন, এই যে যুবকদেরকে ডাকতেছে, আসলে যাই বসো, এই আশপাশে যারা আছেন আসেন। এই যে আমরা যে মাহফিল শুনতেছি, আমরা যে নামাজ পড়ি, এটা কি শুধু আমাদের আখিরাতি কথা বুঝেন? আমরা একটা জিনিস মাথায় ঢুকে নিয়েছি, সেটা হলো আমাদের নেক কাজ, আমাদের তাফসীর কোরআন মাহফিল, কোরআন অনুযায়ী আমল করা, নামাজ পড়া, নেক কাজ করা, সদকা করা, এর সম্পূর্ণ প্রতিদান মনে হয় আখিরাতে পাওয়া যাবে, নিশ্চিত আখিরাতে পাওয়া যাবে, কিন্তু দুনিয়াতে কি পাওয়া যাবে না? এটার অর্থ কি এটা আখিরাতে পাওয়া যাবে শুধু, দুনিয়াতে পাওয়া যাবে না? ঠিক তেমনি ভাবে বিপরীতটা, আমরা গুনাহ করলে মনে করি একটা ছেলে 5 মিনিট মোবাইলে আপত্তিকর দৃশ্য দেখতেছে, খারাপ একটা মেয়ের সাথে কথা বলছে, এই যে 5-10 মিনিট গুনাহ করছে, সে মনে করে কেউ দেখলো না, আল্লাহ দেখুক, অসুবিধা নেই, আখিরাতে আল্লাহ মাফ করে দেবে, এটা আখিরাতে। এটা কি দুনিয়াতে ধর্মাগম নাই? দুনিয়াতেও যে কোনো নেক কাজে আসর দুনিয়াতেও পাবেন, যে কোনো গুনার অ্যাকশন দুনিয়াতেও পাবেন। আপনি 5 মিনিট গুনাহ করলেন যুবক, আত্মাটার মধ্যে লেখা রাখো, বুকটার মধ্যে, এই 5 মিনিট গুনার চোখের পানি না হলে তোমার 2 ঘন্টা ধরার লাগবে। জীবনে এমন এক পরিস্থিতির সম্মুখীন তুমি হবেই হবে, যদি তওবা করে আল্লাহর কাছে মাফ না করাইতে পারো। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে কোনো এক কাজ তার দুনিয়াতে একটা আসর আছে। এটা আমি হাদিস পড়তেছিলাম আসার আগেও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, কার পক্ষ থেকে? বিশ্বনবী থেকে। বিশ্বনবী কার পক্ষ থেকে রিওয়ায়াত করেন? আল্লাহ থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ফরমান, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা উকাদিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, তোমাদের যে কোনো মানুষ যখন রাতে ঘুমায়, যে কোনো এলাকার মানুষ, যে কোনো অঞ্চলের মানুষ, ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে কোনো মানুষ ঘুমায়, আল্লাহর হাবিব ফরমান, প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ ঘুমায়, আল্লাহর হাবিব ফরমান, তার মাথার পিছনে শয়তান মন্ত্র পড়ে 3টা গিরা দেয়, জাদু করে বসে, প্রত্যেকটা মানুষ রাতে যখন ঘুমায়, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তোমাদের মাথার পিছনে শয়তান মন্ত্র পড়ে 3টা গিরা মারে। কয়টা গিরা মারে? 3টা। এবার মন্ত্রটা কি করে? শয়তান মন্ত্রটা শুনবেন, শয়তান জাদু করে, মন্ত্রটা কি করে? রাতে যখন বান্দা বান্দি ঘুমায়, শয়তান মন্ত্রটা করে, প্রথম মন্ত্র, আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, এইটা কইরা গিরা কইরা টামারে। দেখছেন জাদুকর আছে, জাদু করে, দেখছেন না? দেখছেন আপনারা? এই যে গিরা মাইরে দেখবেন যে গিরা ভরা গিরার আগে কি করে করে মরে গেছে, পরার পরে ফুদিয়া টামারে। দেখছেন শয়তান প্রথম ডান্ডা মারে, আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ বইলা মন্ত্র পড়ে শয়তান গিরা মারে। দ্বিতীয় গিরা মারে আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, তৃতীয় গিরা মারে আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ। কয়টা গিরা হলো? 3টা জাদু হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এই জাদুর গিরা পৃথিবীর কোন জাদুকর খুলতে পারে না। সারা দুনিয়ার জিন ইনসান মিলে শয়তানের একটা গিরার জাদু খুলতে পারে না। এই গিরার জাদুগুলো খুলে কিভাবে দূর হয়? আল্লাহর হাবিব ফরমান, তোমার কোন কবিরাজ বাড়ি যাওয়া লাগবে না, তোমার কোন জাদুকরের কাছে যাওয়া লাগবে না, কোন হুজুরের কাছে তাবিজের জন্য যাওয়া লাগবে না। তোমার এই 3টা জাদুর গিরা খুলে যাবে কখন? ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ ইন হাল্লাত উদা। বিশ্বনবী ফরমান, ঘুম থেকে যখন তুমি ডাকবে, ডাকি না ঘুম থেকে ডাকার পরে যখন আমরা ঘুমের দোয়া পড়ি, কি দোয়া পড়ি? যে কোনো জিকির। ঘুম থেকে উঠাই আমরা একটা জিকির করি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখেন এটার পাওয়ার, দেখেন
ওইটা যদি জিকির করো, এই দোয়াটা শেখা উচিত। যদি না জানেন শুধু পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মরে গেছিলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, আমার মাওলা আমার শরীরটার মধ্যে আমার আত্মা ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলতে পারবো না আমরা? আল্লাহর হাবিব ফরমান ঘুম থেকে ওইটা যদি কেউ জিকির করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঘুম থেকে ওঠার পরে যদি জিকির করে, ইনহাল্লাতু উদা, তার একটা জাদুর গিরা ঠাস করে ফেলে দেয়, সিরা যায়। শয়তান কিন্তু পাওয়ারফুল জাদু বসে। এরপরে বান্দা যদি ফাইন তাওয়াদ্দা, ঘুম থেকে ওঠার পরে নামাজের জন্য ওযু করি, আমরা করি না? আল্লাহর হাবিব ফরমান ঘুম থেকে ওইটা যখন বান্দা বান্দি ওযু করে, ইনহাল্লাতু উদা, ওযু করার সাথে সাথে দ্বিতীয় পুরোটা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান ফাইন সাল্লা, এই বান্দা বান্দি যদি ওযু করার পরে নামাজ পড়ে, আমরা ফজরের নামাজ পড়ি না? জি। সুন্নাত পড়ি না? অথবা যারা তাহাজ্জুদ পড়ে, যাদের কপাল খুব বেশি উজ্জ্বল, খুব বেশি উজ্জ্বল, দেখেন যে কোনো ইবাদত আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি করতে পারবেন না, তবে তাহাজ্জুদের নামাজটা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়া ছাড়া আপনি পড়তে পারবেন না। কথা মনে রাখবেন, তাহাজ্জুদে আল্লাহ তাআলা আপনাকে জায়নামাজে দাঁড়া করাই দিয়া তিনি নীরবে আপনার সাথে কথা বলেন। যার সাথে কথা বলতে নীরবে চায়, আল্লাহ তাকে তাহাজ্জুদের জন্য অন্ধকারে জায়নামাজে দাঁড়া করাই দেয়। হ্যাঁ, আল্লাহর হাবিব ফরমান যেই ব্যক্তি ঘুম থেকে উঠলো, ওযু করার পরে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলল, তাকবীর বলল, তাকবীর বলার সাথে সাথে বিশ্বনবী ফরমান ইনহাল্লাতু উদা, তৃতীয় নম্বর গিরাটাও ভুলে যায়। এইবার আপনি কাম করলেন, নেক কাম, তিন কাম করলেন, ঘুম থেকে ওইটা জিকির করলেন, আবার ঘুম থেকে ওইটা ওযু করলেন। ওযুটা নেক কাম না? ভাই ওযু কত বড় নেক কাম জানেননি? ওযুর পানি আছে না? পানি আমরা ওযু করার সাথে সাথে দেখেন ড্রেন দিয়ে ভাইসে চলে যায়। আপনারা দেখেন পানি ব্যবহার করার সাথে সাথে মাটি চুষে নেয়, কথা ঠিক না? ড্রেন দিয়ে চলে যায়, মাটি চুষে নেয়। আমার রাসূল বলেন ওযুর পানি তোমার দৃষ্টির আড়াল হয়ে যায়, কিন্তু তোমার হিসাবের খাতা থেকে আলাদা হয় না। আল্লাহ তাআলা জিন্দেগিতে যত ওযু করো, জিন্দেগিতে নামাজ পড়ার জন্য যত গোসল করো, ফরজ গোসল, সবগুলোর পানি আল্লাহ তাআলা জমা করে রাখেন। যেই দিন তুমি মাওলার কাছে যাবে, মিজানের নেকের পাল্লা সবগুলো পানি দিয়ে তোমার নেকির পাল্লারে ভারী করে দিবা। আল্লাহ আল্লাহু আকবার, এত সুদা। আল্লাহু আকবার। এইবার আল্লাহর হাবিব ফরমান ওযু সুন্দর ভাবে করবেন, ওযু সুন্দর করে করেন। এই যে আমরা ওযু করি না, এই ওযু যে করি, আল্লাহু আকবার, ওযু করনেওয়ালা এই ওযুটা হয় অলংকার। কি হয়? এটা আমাকে পরে বসাই দেন, এটা কম না, এটা কোথাও আজ পর্যন্ত হয় না, আমার বেলায় হয় না। আমি 15 মিনিট কথা বলে শেষ করে দিই। আপনি প্রধান মেহমান না? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আলহাজ মাওলানা অ্যাডভোকেট নাজমুল হক সাইদি, সাবেক জেলা আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ নির্বাচনী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। সম্মানিত অতিথি, আমি আলহাজ মাওলানা অ্যাডভোকেট নাজমুল হক সাইদি সাহেবকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য পেশ করার জন্য আহ্বান করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه المرضيين পশ্চিম আমখোয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি জনাব আলহাজ আফসার আলী, প্রবীণ শিক্ষক, আমাদের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে হাজির আছেন এবং আমি রাস্তা থেকে শুনে আসছিলাম, তার বয়ান চলছিল। আমাদের জামালপুরের খ্যাতিমান আলেম আলহাজ হযরত মাওলানা আমানুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ, তার বক্তৃতা চলাকালে বক্তৃতা থামিয়ে আমি বক্তৃতা করব এটা আসলে আমি ভাবিনি, কিন্তু আমারও কিছুটা প্রয়োজন আছে অবশ্য, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ অনেকটা বেয়াদবি করেই এই উদ্যোগ নিয়েছেন যে তাকে অসমাপ্ত কথা রেখেই আমাকে কথা বলার জন্য অনুরোধ করেছেন। এই জন্য প্রথমেই আমি আমাদের আজকের এই মুহূর্তের যিনি এই মাহফিলের বক্তা, প্রধান বক্তা হযরত মাওলানা আমানুল্লাহ কাসেমি সাহেবের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে মুরব্বিয়ানে কেরাম, ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সেই সমস্ত এলাকায় অবস্থানরত সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসলে হযরতের বক্তব্য বন্ধ রেখে আমার কথা বলা মোটেই সমীচীন নয়, তারপরেও আমি আপনাদের কাছে যেহেতু দোয়া নিতে এসেছি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আরো একাধিক মাহফিল করার পর এখানে এসেছি, যে কারণে একটু দেরি হয়েছে। আর একটু আগে আসলে হয়তো সম্ভবত হযরতের এটা আলোচনা শুরুর পূর্বাহ্নে আমি কথা বলার সুযোগ পেতাম। তো আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে রাখেন, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আপনাদের মত এবং পরামর্শ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ অনেক কাজ করার সুযোগ পাব। এই জন্য আজকে আমি বেশি কথা বলতে চাই না, শুধু দোয়া চেয়ে, আপনাদের ভালোবাসা মহব্বত চেয়ে এবং সার্বিক সহযোগিতা চেয়ে আজকের মতো আমি কথা এখানেই শেষ করতে চাই। শুধুমাত্র একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে গোটা দুনিয়াটা সমস্যা জর্জরিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর যাবত। এই 55 বছর যাবত আমরা কতভাবে কত চেষ্টা করেছি, কত মানুষের পিছনে ছুটেছি, কত নেতার পিছনে ছুটেছি, কত দলের পিছনে ছুটেছি, কিন্তু প্রকৃতপক্ষে এই জমিনে, এই দেশে আমরা সুখ শান্তির সন্ধান পাইনি। আর সুখ শান্তির সন্ধান পাওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে আর অন্য যতভাবে যত কিছুই তোমরা তালাশ করো না কেন, সেগুলো আল্লাহর কাছে কোনোভাবে গৃহীত হবে না। আমরা যত চেষ্টা করেছি সবগুলো আমাদের নিজেদের বুদ্ধিতে করেছি অথবা অন্যের বুদ্ধি নিয়ে করেছি, মানবিক বুদ্ধি নিয়ে এগুলো করার চেষ্টা করেছি। মানুষের সমস্যার সমাধান করতে পারে না, মানুষকে পয়দা করেছেন আল্লাহ তাআলা, কাজেই মানুষের সকল সমস্যার সমাধান করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। কাজেই আল্লাহর আইন হচ্ছে দুনিয়ার সর্বোৎকৃষ্ট আইন, সর্বশ্রেষ্ঠ আইন এবং
সবচেয়ে নির্ভুল আইন। কাজে সেই নির্ভুল আইন, আল্লাহর আইন আল কোরআনকে আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে এবং আগামী দিনে আমাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য ইসলামের পথে চলতে হবে। আর ইসলামের পথে চলার জন্য রাস্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে শেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা সুন্নাহ। সেই সুন্নাহকে আমরা সকলে মিলে অনুসরণ করার চেষ্টা করব। তাহলেই আমরা দেখব যে বাংলাদেশ 55 বছর যাবত যারা দেশের কর্তৃত্ব নিয়ে লাভ ছিল, তারা দেশের দুর্নীতি করেছে, শোষণ করেছে, জুলুম করেছে। প্রকৃতপক্ষে এই বাংলাদেশে অনেকেই স্বাধীনতার বন্ধু হয়ে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়, মানুষের বন্ধু হয়ে যায়, অনেক কিছু। কিন্তু যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, যারা অন্যায় করে, জুলুম করে, তারা কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না, কোনোদিন তারা স্বাধীনতার পক্ষের মানুষও হতে পারে না। তাহলে এই বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতার পক্ষের মানুষ যদি হয়, তারাই যারা দুর্নীতিমুক্ত। এই দেশে যারা কোরআনের আলো বহন করে, হাদিসের আলো বহন করে, তাদের চরিত্রের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে তারাই হচ্ছে আদর্শ মানুষ, তারাই হচ্ছে মানবতার বন্ধু, তারাই হচ্ছে দেশের মানুষের বন্ধু, স্বাধীনতার পক্ষের লোক। কাজে আসুন আমরা সেই সমস্ত সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করি এবং দেশ থেকে ঘুষ দুর্নীতি দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আরেকটি কথা আমি শেষ লগ্নে বলতে চাই। বাংলাদেশ একটি পরিবর্তনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আগামীতে একটি জাতীয় নির্বাচনের ঘোষণা ইতিমধ্যে হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি তফসিল ঘোষণার একদিন পরেই বাংলাদেশের জুলাই আন্দোলন, গত বছরের জুলাই আন্দোলনে অকুতোভয় এক সৈনিক শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে এবং তিনি এখন মারাত্মক আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তো আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন, এই দোয়া করি। সেই সাথে আমরা বলতে চাই, এই কাজ যারা করেছে তারা দেশের শত্রু, তারা মানবতার শত্রু এবং দেশে যাতে শান্তি শৃঙ্খলা না প্রতিষ্ঠিত হয়, দেশে যাতে স্বাভাবিক অবস্থা না আসে, তার জন্য এই চক্রান্ত করা হয়েছে। আর এই চক্রান্তগুলো করা হচ্ছে যারা এই দেশকে শোষণ করতে চায়, আধিপত্যবাদ কায়েম রাখতে চায়, তাদের চক্রান্তে। কাজে সেই শত্রুদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। সেই শত্রু সহ যারা দুর্নীতি করে, ঘুষ খায়, অন্যায় করে, জুলুম করে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে সেই দুশ্মনদেরকে রুখে দাঁড়ানোর আমাদেরকে শক্তি দান করুন এবং বাংলাদেশের সত্যিকারের শান্তি এবং কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য ইসলামের পথে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলার তৌফিক দান করুন। এই দোয়া করে আমি আজকের মতো কথা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রধান বক্তা তার অসমাপ্ত বক্তৃতা যখন শেষ করবেন, আমরা অনেক আলো তার মধ্য থেকে পাবো, অনেক হেদায়েত পাবো এবং এর আলোকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সুন্দর করে সাজাতে সক্ষম হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, তাকাব্বালাল্লাহু মিন্না। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। তাহলে আমি একটা বুখারী শরীফের হাদিস শোনাচ্ছিলাম। আমরা যখন ঘুমাতে যাই, যখন ঘুমিয়ে বলি, শয়তান কয়টা গিরা দেয় এখানে? তিনটা। এই তিনটা গিরা কিভাবে খুলে? ঘুম থেকে উঠে যখন প্রথম জিকির করি, ইনহাল্লাত রুকুদা, একটা গিরা খুলে যায়। দ্বিতীয় নম্বর হলো যখন ওযু করি, একটা গিরা খুলে যায়। তৃতীয় নম্বর হলো যখন আমরা নামাজ আদায় করি আল্লাহর তৌফিকে, তখন আরেকটা গিরা খুলে যায়, খুলে যায়। সুবহানাল্লাহ। এইবার আমরা যখন, আমি কথা কোন জায়গায় কি বলছিলাম, যে আমাদের প্রতিটা আমল আখিরাতে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, কিন্তু এর প্রতিদান অবশ্যই দুনিয়াতেও আছে, শুধু আখিরাত না।
এইবার আপনাদের নামাজটা বললাম, অনেক প্রতিদান আছে আখিরাতে, অনেক প্রতিদান আছে দুনিয়ায়। তার মধ্যে ছোট্ট একটা লাভ, যেটা দুনিয়ার লাভ, এটা কি আল্লাহর হাবিব ফরমান, ফাইন সাল্লা ইন হাল্লাত উকদা ফাআসবাহা তাইয়িবান নাশীতান। সারাটা দিন তার কিভাবে চলে? সে থাকে প্রফুল্ল, সে থাকে সজীব, সে থাকে প্রফুল্ল, সে থাকে সজীব, একবারে থাকে সুস্থ। ফজর নামাজ পড়বো, দেখবেন যে অলস্য ভাব থাকবে না, মেসমেস শরীর থাকবে না, শরীর টানবে না। আপনারা 12টায় শুয়েছেন, ফজর পড়েছেন, দেখবেন যে আপনার প্রফুল্ল, শরীরটা খুব চাঙ্গা। আপনি ব্যবসা করছেন চাঙ্গা, চাকরি করছেন চাঙ্গা, কৃষি কাজ করছেন আপনি চাঙ্গা। কিন্তু যদি নামাজ না পড়ে, বিশ্বনবী ফরমান, আপনি ঘুমিয়েছেন সেই সন্ধ্যা 7:30 এসা পড়ে, ফজর পড়েন নাই, আপনি ঘুমিয়েছেন 10 ঘন্টা, আপনি উঠেছেন 12 ঘন্টা ঘুমিয়ে, এরপরও বিশ্বনবী ফরমান ওয়া ইল্লা আসবাহা খাবিসান কাসলাম। সকাল থেকে তার জীবন কিভাবে শুরু হবে? সে অলস এবং তার কলুষ মন ক্লিয়ার থাকবে না, শরীরটাও থাকবে অলস, সারাটা দিন তার এইভাবেই কাটবে। আপনি যত মেডিসিন খান না কেন, যত থেরাপি দেন না কেন, যত কিছু করেন না কেন, আপনার আলসেমি ভাব কাটবে না। এর দুনিয়া লাভ হলো না? দুনিয়া লাভ হলো কিনা? তাহলে আমাদের প্রতিটা নেক আমল, এখানে যারা আছি আশেপাশে, এখনো যারা আসছি না, আমার যুবক বন্ধুরা আসছে না, মাহরুম হয়ে যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছেন, আসার তৌফিক দিয়েছেন, শুধু কার শক্তিতে আমরা আসতে পেরেছি? রব্বে কারীমের। এই জন্য অন্তরের গভীর থেকে আমরা সকলে কালিমাতু শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। মর্তে মুমিনের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নাহল, সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে মুখতাসার কথা আমি বলে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এই সামান্য সময় যে আলোচনা হবে সরাসরি কোরআন থেকে। আমাদের কল্যাণ নিহিত কোথায়? কোরআন। কোরআনের বাইরে কোনো আলোচনায় আমাদের কি নাই? কল্যাণ নাই। আমি আপনাদেরকে কেচ্ছা শোনালাম, আপনারা কেঁদে বুক ভাসিয়ে ফেললেন, জমিন ভাসিয়ে ফেললেন, বাস দেখবেন যে কালকে সকাল থেকে জিন্দেগি আগের যেমন ছিল তেমনই হয়ে যাবে। কিন্তু আমি যদি কোরআনের আয়াত পড়ে অনুবাদ করে শুনিয়ে দেই, এর মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত আছে। আপনার কপাল উজ্জ্বল হবে, হেদায়েতের ফয়সালা হবে। এই জন্য সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আমরা কি পালিয়ে যাবো? আমরা কি ভেঙে যাবো? কার গান নিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো? মাশাআল্লাহ, সবাই বলেছি। আমাদের প্রধান অতিথি মহোদয় ব্যস্ততা আছেন, উনি ছাড়া ওনাকে আমরা আলাদা রাখলাম, আমরা ওনার জন্য দোয়া করবো। ওনার যেহেতু ব্যস্ততা আছে, ওনাকে ছাড়া আমরা যারা আছি সবাই হাত তুলি তো থাকবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন নেককারদের জন্য। আমিন। হক বুঝার তৌফিক দান করেন, হকের সাথে চলার তৌফিক দান করেন, হককে সাহায্য করার তৌফিক দান করেন। আমিন। এই আয়াতে রব্বুল আলামিন কি ফরমান, আগে অনুবাদটা আমি করে নেই। প্রথমে আল্লাহ তাআলা ফরমান, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মান আমিলা সালিহা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে কোনো পুরুষ, যে কোনো নারী, কেমন পুরুষ কেমন নারী? মুমিন। যে কোনো মুমিন, চাই পুরুষ হোক, যে কোনো মুমিন চাই নারী হোক, মানে মহিলা হোক, যে কোনো মুমিন যদি নেক আমল করে, যদি নেক আমল করে, রব্বুল আলামিন ফরমান তাকে আমি দিবটা কি? নেক আমল করে কিসের সাথে? ঈমানের সাথে। যে কোনো পুরুষ মহিলা নেক আমল করে ঈমানের সাথে, রব্বুল আলামিন ফরমান ওই পুরুষ আর মহিলাকে ঈমানের সাথে নেক আমল করার কারণে আমি এমন একটা জীবন দিব, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি দুনিয়াতে একটা পবিত্র জীবন আমি দান করব। কি জীবন দান করব? পবিত্র জীবন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
কিসের সাথে? ইমানের সাথে নেকামল। শুধু নেকামল না, কিসের সাথে? আবার শুধু ইমান না, ইমানের সাথে নেকামলও হওয়া লাগবে। দুইটা যখন একসাথে সমাবেশ ঘটবে, ইমান নেকামল, কয়টা জিনিস বলেন দেখি? দুইটা জিনিস যখন একসাথে হবে, আল্লাহ তাআলা কি দিবেন? পবিত্র জীবন দান করবেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, যেহেতু ইমান শব্দ বলেছেন রব্বে কারীম, জিজ্ঞাসাটা হলো এই জায়গায় এটা বলি তো, সবচেয়ে দামি সম্পদটার নাম কি? সবাই বলি, ইমান। এটা আমরা বুঝি তো? এটা মুখে আমরা বললাম, এটা কি অন্তরে আছে? এটা কি মস্তিষ্কে আছে আমাদের? আমরা সম্পদ বলতে কি বুঝি? সহজ কথা যেটা, আমরা তো রাগ করেন না, আমরা সম্পদ বলতে বুঝি এটা কি বুঝি? ওরা ঠিক না? যদি খালি শুনি উনি কথা বলছেন ওনার সাথে যে আমি ওই জায়গায় গিয়েছিলাম, আমাকে বেশ সম্পদ উনি দিয়েছেন, তো তৃতীয় ব্যক্তি প্রশ্ন করবে, ভাই কয় টাকা দিয়েছেন? প্রশ্ন করবে না? কয় টাকা দিয়েছেন? মানে আমরা সাব্যস্ত করে নিয়েছি, আমরা নির্ধারণ করে নিয়েছি, আমরা বুঝে নিয়েছি, মাথায় বসিয়েছি, 100 ভাগ এই ব্যাপারে বিশ্বাস অন্তরে বসিয়েছি, সম্পদ মনে হলো এটা টাকা। আসলে কি এটাই সম্পদ নাকি এর চেয়েও? আবার আরেকটা শ্রেণী আছে, আমরা বলি এটা কোনো সম্পদই না, আমার কোরআন বলে হাদিস বলে এইটাও সম্পদ। এটাও কি সম্পদ? তবে আমরা যে জায়গায় বসিয়েছি এটা না, এটা হলো সবচেয়ে নিচের স্তরের সম্পদ। এটা দরকার, তবে এটা সবার নিচের স্তরের সম্পদ। তাহলে এখন যেহেতু এটা নিচের স্তরের সম্পদ, সর্বোচ্চ পর্যায়ের সম্পদ কোনটা জানতে হবে? সর্বোচ্চ পর্যায়ের সম্পদ হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ কোনটা? ঈমান। এজন্য সাহাবায়ে কেরাম সব দিয়ে দিতেন, কিন্তু কি দিতেন না? ঈমান দিতেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে কতদিন নির্যাতন করা হয়েছে, ঈমান দিয়েছে? কত ভাবে নির্যাতন করা হয়েছে, ঈমান দিয়েছে? আর আমাদেরকে তো নির্যাতন করা লাগে না, খালি একটু চিঠি বানাইলেই আমরা ঈমান ছেড়ে দিই, আর একটু কয়েকটা টাকার প্রস্তাব করলে ঈমান ছেড়ে দিই। কয়েকটা টাকার অফার করলে আমরা কি ছেড়ে দিই? ঈমান ছেড়ে দিই। কথা ঠিক না? ঈমান ছাড়া যাবে? নম্বর 1 ঈমান। ঈমানের কালিমা আমরা কি পড়েছি? ঈমানের কালিমা কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বে কারীম যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ওই বান্দা আর বান্দিকে রব্বুল আলামিন ঈমানের মহাদৌলত দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর দৌলত হলো ঈমান। সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। এর চেয়ে বড় কোনো দৌলত, বড় সম্পদ নাই। আমি এই জায়গায় কথা বাড়ালাম না। দ্বিতীয় নম্বর, ঈমানের পরে দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থতা। কি? আমি একটা সুস্থ আছি না? এই যে সুস্থ আছে, এটা হলো বড় সম্পদ, বড় দৌলত। রব্বুল আলামিন আমাকে 2টা চোখ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে ফরমান, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, তোমাকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমার 2টা চক্ষু আমি আল্লাহ দান করেছি। চিন্তা করে দেখেন, আপনি যদি কোটি কোটি ডলারের মালিক হইতেন, কিন্তু 2টা চোখের আলো যদি না থাকতো, এই সম্পদের কি অর্থ থাকতো? কত? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, শুধু চোখ দিয়েছি এমন নয়, শুধু চক্ষু দিয়েছি এমন নয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আরে তোমাকে বাক শক্তি দিয়েছি, তোমাকে আমি ঠোঁট দিয়েছি, সুন্দর করে কথা চিন্তা করতে পারো, সুন্দর করে কথা উপস্থাপন করতে পারো, তোমার মনের মধ্যে যেই কথা আসে সুন্দর করে বলতে পারো। বান্দা, তুমি কোটি কোটি টাকার মালিক হতে, তোমার যদি আলা জিহ্বাটা না থাকতো, তোমার ঠোঁট 2টা না থাকতো, কথা বলতে পারতা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আপনাকে আমাকে দান করেছে, এরপরে সুস্থ রেখেছেন। কথা ঠিক না? গত কয়েকদিন আগে আমি ঢাকা ছিলাম, আমি দোকানে একটা জিনিস কিনছিলাম, পিছ থেকে একজন ডেকে বললেন, হুজুর, হ্যাঁ আমাদেরকে তো সবসময় অনেকে ডাকে ফোন করে, আপনার সাথে একটু কথা আছে। বলেন কি কথা আছে? একটা জিজ্ঞাসা, প্রশ্ন। এই লোকটা
লঙ্গি পরা, শার্ট পরা, গামছা বাঁধা কোমরে। তা আমি বললাম, বলবো কি জিজ্ঞাসা? সরাসরি আমাকে বলি, হুজুর কোনো জুলুম করলাম না, চুরি করলাম না, ডাকাতি করলাম না, কারো ক্ষতি করলাম না, জীবনে কোনো অপরাধ করলাম না, কোনো গুনাহ করলাম না, আল্লাহর খেলাফ কিছুই করলাম না, এরপরে তো আল্লাহ আমার দিকে তাকায় না। প্রশ্ন কি করেছে দেখছেন? আল্লাহ আমার দিকে তাকায় না। আমি হতবাক হয়ে গেলাম, হুট করে আমাকে প্রশ্ন করা। তাই বললাম, আপনার বাড়ি কোথায়? ওরা বলে যে মেট্রো না। বাড়ি কোথায়? আপনি কি করেন? রিক্সাটা দেখায় বলবো যে আমি রিক্সাটা চালাই। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি তো দেখতে পাচ্ছি আমার আল্লাহ আপনার দিকে দয়া, মোহাব্বত, মায়ার সাথে তাকিয়ে আছেন। সে বলে, হুজুর দেখেন, আপনার তো হুজুর মানুষ বলতেছেন, আমি তো বলতেছি তাকাই না। আমি বললাম, কেমনে? হুজুর এত কিছু করি, কারণ ঠকাইলাম না, টেহা নাই। আল্লাহ আমারে কোনো সম্পত্তি দিল না। শব্দ ব্যবহার করলো, আল্লাহ আমারে কোনো সম্পত্তি, দেখছেন দেখছেন আমার কথা মিলতেছে, আমারে কোনো সম্পত্তি দিল না, কানা ভাইও দিল না। আমি বললাম, কই? আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়েও আছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত সম্পদ দান করেছেন। হুজুর আপনি জানেন না, আমার পকেটে কোনো টাকা নেই, আল্লাহ আমাকে কোনো সম্পত্তি দেয়নি। আমি বললাম, আপনার আল্লাহ তাআলা তাকিয়েও আছে, আমি দেখতে পাচ্ছি সম্পদও দিয়েছেন। হুজুর কই সম্পদ? আমি বললাম যে চোখ দিয়ে আপনি তাকিয়ে আছেন, দেখতে পাচ্ছেন না? পাচ্ছি। আপনি রিক্সা চালান যে পা দিয়ে, পেডেল রিক্সা পারেন না? পারি। হাত দিয়ে ধরেন, পারেন না? পারি। আপনি একা একা চলতে পারেন না? পারি। আপনি খেতে পারেন না? হুজুর খাইতে পারি না, মানে খাওয়ার জিনিস পাই না, পাইলে তো ধুম জায়গায়। এইভাবেই বলতেছে, রাগ উঠতেছে, আবার একটু হাসিও লাগতেছে। আমি বললাম, আল্লাহ তাআলা তো আপনাকে মূল সম্পদ দিয়ে দিয়েছে, টাকাটা দেয় নাই। হুজুর আর যাই কর, টাকা না হলে হুজুর চলে না। আমার হুজুর টাকা হইলে সম্ভব, ওই টাকা হইলে সম্ভব, হুজুর টাকা হইলে ভাগের সম্ভব হয়। কথা আমাদের কথা না, এটা আমরা কি এমনটাই বলি না? টাকা হলে কি পাওয়া যায়? বাঘের চোখ পাওয়া যায়। তা আমি বললাম, মিয়া টাইম দেখলাম, আবার দেখি যে 3:50 ক্রস করেছে ঘড়ির কাঁটা, আমার 4টায় গাড়ি ছেড়ে দিবে, এখান থেকে যেতে 10 মিনিট কম পক্ষে লাগবে, একদম রাইট টাইমে বাস ছেড়ে দিবে। আমি বললাম যে ভাই, আপনার সাথে তো কথা বলার টাইম তো আমার নাই, হুজুর এটা বুঝাই দিয়ে যান। টাকা হইলে বাঘের চোখ পাওয়া যায়, আল্লাহ আমার টাকা দেয় না। আপনারা শুনেন, টাকা হইলে বাঘের চোখ পাওয়া যায়, এটা আমরা বলি। আপনি যদি চিন্তা করে দেখেন, যার কাছে বাস্তবতার জ্ঞান আছে সে বলতে পারবে টাকা হইলে বাঘের চোখ দূরের কথা, আর টাকা হইলে আমার মাওলা যদি না চায় 2 ফুটা প্রস্রাব পাওয়া যায়। আমি বললাম, এটা বলার পরে ওখানে টাকা আছে তো, কি কইলেন? কথা যা বলছি ঠিকই বলছি, আর বাসার সময় হয়ে গেছে, আমার সারি দেবো, আপনার সাথে দেখা করার সময় নেই। হুজুর আমার রিক্সায় উঠেন, আমি পৌঁছাই যাই, আপনার বাস ফেল করবেন। তবে একটা পেডেল মারি নিয়ে যেতেছে, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, কথা আর বোঝা যায় না, ধুলা উঠতেছে, রাস্তার কাজ চলতেছে, তারা কিছু বলতে পারলাম না। বাসের সিট পর্যন্ত আসছে, বাস ছাড়িয়ে দিতেছে। এই টাইমে কই, হুজুর আপনার কথাটা বুঝলাম না। আমি বললাম, আপনার এলাকায় মুরব্বি সাহেব পাইলে, হুজুর পাইলে আমার কথাটা শোনায়, উনি ব্যাখ্যা করে বুঝাই দিবে। এইবার ওনাকে তো আমি মহব্বতের সাথে বলেছি, বুঝাতে পারি নাই। ওই কথাটা আমাদের মাথার মধ্যে, তার কথাটাই কিন্তু আছে, আমাদের একটু বুঝা দরকার না? বুঝা দরকার না? পৃথিবীর বুকে বড় একজন বাদশা ছিলেন, শাসক ছিলেন, যার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। নাম শুনেছেন? এত বড় বাদশা ছিল, যার সাম্রাজ্যের পরিধি, রাষ্ট্রের পরিধি ছিল প্রায় 30 লক্ষ বর্গ মাইল। কত ছিল? 30 লক্ষ বর্গ মাইল। এত বড় বাদশা, এত বড় বাদশা, এত বড় বাদশা, এত ছোট্ট ক্ষমতার অধিকারী, কি পরিমাণ অফুরন্ত সম্পদ আর দৌলত, তার দৌলতের কোনো ভাব নাই। আমাদের রাষ্ট্রে যেমন নাকি আমাদের শাসকদের ভিক্ষার থলি নিয়ে রাষ্ট্রে রাষ্ট্রে ঘুরতে হয়, তাদের ভিক্ষার থলি নিয়ে ঘুরতে হইতো না। সব জনগণের হাতে সম্পদ, স্বর্ণের উপর স্তূপ লেগে থাকতো বাড়ির সামনে পিছনে। এত বড় সম্পদের মালিক, এত ধনী রাষ্ট্র, এই রাষ্ট্র নায়কের অবস্থা কি দাঁড়াইল? টাকার কোনো অভাব আছে? তাহলে বাঘের চোখের কি অভাব আছে? সে একদিন মনে করছে, আমি এত বড় রাষ্ট্রের মালিক, একটু ভিতরে অহংকার আসছে, একটু অহংকার আসছে। আল্লাহ তাআলা তাকে টাইট করার জন্য বুঝাইলেন, কি রে, রাষ্ট্রের ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রের মালিক হয়েছিস, এর চেয়েও তো তোকে বড় নিয়ামত দিয়েছি, এটা মনে করার তার টাইম নাই। আমাদের মতো
আল্লাহ তাআলা করলেন কি, তার প্রস্রাবটা দিলেন বন্ধ হইয়া। প্রতিদিন প্রস্রাব হয় না, প্রস্রাবটা গেল বন্ধ হইয়া। এইবার প্রস্রাব বন্ধ হওয়ার পরে বলেন দেখি অবস্থাটা কি দাঁড়া, কি দাঁড়া? একদিন যদি প্রস্রাব বন্ধ থাকে, কারো হয়েছিল এই দিন? এনে তো কেউ নাই। আল্লাহ তাআলা জীবনে এমন ঘটনা কারো জীবনে না ঘটাক। সবাই বলেন না আমি। এটা সীমাহীন মুসিবত, খুব কষ্টের, খুব দুর্ভোগের। বাচ্চার প্রস্রাব বন্ধ হয়ে গেল, একদিন ঘুম নাই, খালি চিৎকার। এই যে প্রস্রাবটার বন্ধ হয়ে যায়, ওরে যদি রুমের মধ্যে শান্তি দেওয়ার জন্য আপনি 20টা এসি লাগাই দেন, ওর কি ঘুম হবে? দুনিয়ার সবচেয়ে দামি দামি খাবারগুলো সামনে এনে রেখে দেন, ওর কি শান্তি আসবে? খাবার দেখলে আরো রাগ উঠবে, সারা এত কিছু লাগবে না, আমার হিসুটা করাই দেয়। এটা বলবে না? বলবে কি বলবে না? বাচ্চার ঘুম নাই। খবর দিছে সারা দুনিয়ার বড় বড় ইউরোলজিস্ট, প্রস্রাব বিশেষজ্ঞ যারা আছে ডাক্তার, এদেরকে খবর দাও। নাই ডাক্তারও আছে, বিশেষজ্ঞ ডাক্তার জানে এই বাচ্চার চিকিৎসা দিতে পারলে তার 14 পুরুষ পর্যন্ত বসে বসে খাইতে পারে, এই পরিমাণ সম্পদ দিবে। সিরিয়াল লাগছে, কিন্তু যত চিকিৎসাই দেয় ভালো হয় না। বলেন দেখি ডাক্তাররা কি সুস্থ করতে পারে? আরে জোরে বলেন, ডাক্তাররা কি সুস্থ দিতে পারে? ডাক্তাররা কি পারে কোন দিকে? তাহলে ডাক্তাররা ওষুধ লিখতে পারে, ওষুধ দিতে পারে, কিন্তু সুস্থ করতে পারে না। সুস্থতার মালিক কে? এটা হলো ঈমান। সুস্থতার মালিক কে? ধনী গরিব বানানোর মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এইবার বাচ্চার চিকিৎসা চলে, কিন্তু প্রস্রাব তো হয় না। একদিন চলে গেল, সীমাহীন ব্যথা বেদনা, সীমাহীন কষ্ট। দ্বিতীয় দিন চলে গেল, বাচ্চা প্রতিটা সেকেন্ডটার জন্য বিষ তুলল। এইবার বাচ্চা টিকতে পারে না, বাচ্চা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কোন ডাক্তারের চিকিৎসা ফলপ্রসূ হয় না। এইবার চিৎকার, রাত আর দিন চিৎকার, রাত আর দিন চিৎকার। এইবার তার ঘরের বৃদ্ধা মা বাদশাকে বলে, হারুন তোর এই ডাক্তারদের চিকিৎসা কাজ হবে না, চল তোকে নিয়ে যাই এক আল্লাহর ওলির কাছে। তোর এটা আমার কাছে ভালো মনে হয় না। যদি এইটা মানুষের হাতে থাকতো, যে পরিমাণ চিকিৎসা হয়েছে, প্রস্রাব হয়ে যায়, তো যেহেতু প্রস্রাব হয় না, চল কোন আল্লাহর ওলির কাছে নিয়ে যাই। কোনে কোন দোয়া করে দিলে আল্লাহ তোরা মাফ করতেও পারে। মার কাছে কিন্তু ছেলে কি খোকা, যত বড় বাদশাই হোক। এইবার ছেলে বলে, মা এত বড় ডাক্তার চিকিৎসা করছে, ফলপ্রসূ হয় না, কোন দরবারের কাছে নিয়ে যাইবা? এইবার মা বলে, ওই যে তোর রাজধানীতে ঢোকার পথে একটা এলাকা, ওই এলাকার পাশে একটা ভাঙা ঘর দেখেছিলাম। ওই ভাঙা ঘরে একজন মুরব্বি সাহেব থাকে, একজন আলেম থাকে। তার চেহারাটার মধ্যে আমি আল্লাহর ওলির ছাপ দেখেছি, চেহারার মধ্যে দেখেছি নিষ্পাপের ছাপ। হতে পারে তার জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে যদি সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিয়ে প্রস্রাব চালু করে দিতে পারে। ছেলে বলে, তাহলে মা চলো। এইবার মা ছেলেকে নিয়ে চললেন। এইবার বাদশার দরবারের, এইবার আল্লাহর ওলির ঘরের কাছে গেলেন। খুব চাকচিক্যময় ঘটনা, ভাঙা ঘর, ঘরের সামনে যায় সালাম দিলেন বৃদ্ধা মা। এইবার ওই আলেম বের হয়ে আসলেন। হুজুর বলেন, কে কি চাই? এইবার ওই বৃদ্ধা মা বলে, হুজুর পরিচয় দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। আমার এই ছেলে, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তার চিকিৎসা দরকার। আপনি মাওলার কাছে দোয়া করে তার প্রস্রাব আপনি চালু করাই দিতে পারবেন কিনা? এইবার হুজুর কয়, এটা তো ব্যাপারই না, আমার 1-2 ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহু আকবার। কিসের ব্যাপার? 1-2। 1-2 ব্যাপার বলছে, বাদশা হারুন রশিদ খুশি হয়ে চিৎকার করে উঠছে, এত দিনের মুসিবত 1-2 মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরাম না? সাথে সাথে বলে কি, আমার প্রস্রাব চালু করে দেন তাড়াতাড়ি। এমনি তো না, এমনি আমার ভিজিট দেওয়া লাগবে। হারুন রশিদ মিয়া রাগের চুটে মনে হয় একটা চটকারি মারবে। চিনো তুমি আমার এখানে? আপনাকে চিনি তো। আমি কে? আপনার বাসা হারুন রশিদ না? আমার কাছে তুমি ফিসাও, ফি আমি কত দেব জানো? তোমার সারা জীবন কেন, তোমার 14 পুরুষ পর্যন্ত চলতে পারবে এই পরিমাণ ফি আমি দেব। তোমার বংশের কোনো টেনশন নাই। ওই এত অল্প ফি আমি কাম করি না। তাহলে বুঝেন বাদশা এমন রাগ করলো, কত ফি?
কই শুনেন আমি কাঁচা কাম করি না, আমার কামটা কি করে দেওয়া লাগবে এনে লেখেন। তো বাদশা লিখেছে আমার প্রস্তাব চালু করে দিতে হবে। কি লিখেছে? আমার প্রস্তাবটা চালু করে দিবেন। এইবার উনি পাশে লিখছেন আমাকে গোটা রাজত্ব লিখে দিতে হবে। এটা দেখে বাদশার পায়ের রক্ত মাথা উড়ে বসছে। কত বড় আনাদি ব্যাককল। এই জন্য কই মোল্লা ঘরের মাথায় কিছুই নাই। কিছু মানুষ কয় না মোল্লা ঘরের মাথায় কিছু নাই, দেখেন না কিছু নাই কিনা। মোল্লার মাথায় কিছুই নাই, একটু হিসু করাই দিব, সারা রাজত্ব দিব। তুমি রাজত্ব বুঝো? ওই বুঝি আমরা 30 লক্ষ বর্গ মাইলের রাজত্ব। মারে চলো ব্যাককল। আচ্ছা বলেন দেখি, যার প্রস্তাব পাখানার ব্যাগ আছে ও যদি টয়লেট দেখবো চাকরি ধরো বাড়ে মানে না? যখন 2 দিন 2.5 দিন হয়েছে প্রস্তাবের চাপ, যখন বলছে 1-2 মধ্যে আমি ক্লিয়ার করে দিব, তাহলে তার ব্যথা আরো বেড়ে গেছে না? এইবার সে চিৎকার শুরু করছে, মা কয় বাবা রে তুই যদি না বাইসে থাকস তোর এই 30 লক্ষ বর্গ মাইল রাজত্ব দিয়ে করবি নাকি? আগে বাঁচো, যদি বাইসে থাকস ভিক্ষা করে খাস তাও তো স্বাস্থ্য। তুই যদি রাজত্ব কইরা মরে গেলি গা তাহলে কি লাভ আছে? আমরা সমাজে কিছু লোক আছে না জানো, আমাদের জামালপুর মিয়াপাড়া সামরাবাজারের পাশে এক প্লট আছে। এক প্লটটা আছে, তার জায়গা আছে মনে 13% না কয় শতাংশ ভাঙা ঘর। তো উনি ঘর ভাঙা করতো, 13% জায়গা লাগে না, সে 5-10% বিক্রি করে বাকিটার মধ্যে উন্নত ঘর করবে, বড় ঘর করবে। তাহলে বাকি 10% জায়গা সে বিক্রি করবে, আর বাকি 3-4%-এর মধ্যে সে বহুতল ভবন করে থাকবে। এইবার সে আমরা ছোট সময় দেখছি এই জায়গা বিক্রি করা হইবে, মনে সাইনবোর্ডটা নাই। আচ্ছা জায়গার গ্রাহক আসে, নির্ভেজাল জায়গা সবাই জানে। তো জায়গার দাম যখন সে সাইনবোর্ড দিয়েছে তখন দাম হয়েছে কত? শতাংশ প্রতি 20,000 টাকা। কত? এবার সে চিন্তা করলো 20,000 টাকা আর একটু বাড়ুক, কষ্ট করতে আছে 2-4 দিন আর করি। এই কিছুদিন পরে দাম হচ্ছে 50,000 টাকা শতাংশ। এত তাড়াতাড়ি 50,000 হচ্ছে, তারা আরো উঠবে, আরো উঠবে, আরো উঠতে উঠতে 70। এত তাড়াতাড়ি উঠছে, তারা আরো উঠবে, উঠতে উঠতে উঠছে 1 লক্ষ টাকা শতাংশ। কত থেকে? 20,000 টাকা থেকে। এইবার দেখেন দুনিয়ার লোক, আরে এই জায়গাটা 1 লক্ষ করে গেছে, তাহলে আরো হবে, আরো হবে, করতে 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 সর্বশেষ এই জায়গার দাম কয়েক বছর পরে দাম উঠেছে 13 লক্ষ টাকা শতাংশ। কত উঠেছে? এই বেচারা পরিচিত করতেছে, এই যে বিছানা কিন্তু করা প্যারালাইজড, এর মধ্যে প্যারালাইজড হয়ে গেছে। এর নতুন ঘর করলে আর বুক করার শক্তি নাই। ও আরো শুধু একটু কথা বলতে পারে, আরো রাখবো, আরো রাখবো, এটা আমাদের সমাজ। আরো সুন্দর ঘর বানাইছে, এই বেড়া থাকার কি হয় নাই, কপাল হয় নাই, এরকম আমরা আছি না? এই আরো দাম হবে করতে করতে শেষ। সাধারণ মা কয় হেরোদের বেক করিয়াছিল, মা কয় বাবা তুই যদি বাইচাই না থাকস তুই এই সাম্রাজ্য দিয়ে করবি নাকি? কথা তো ঠিক, আপনারা বুঝতেছেন কথা না, রাগ করতেছেন? আমি খুব সংক্ষেপ করে বলবো, ঘড়ি কাটা খুব দ্রুত চলে যায়, আমি তাই না রাখতেছি কথা। তাড়াতাড়ি তো এক কাম কর, আগে বাচ্চা থাক পরে বাচ্চাই। মা শুনছো কি করে? সম্পূর্ণ রাজত্ব দিয়ে দিতে কয়। শোন আমি বুড়ো মানুষ তো, একটু বুঝাই বাজায় বলি, হুজুরের দেখলাম তেজ, তুই তেজ গাড়ি দেখিস না, তুই চুপ থাকবি, আমি কথা বলবো, অনুরোধ কইরা অর্ধেক রাজত্ব মিটাবো, অর্ধেক রাজত্ব তার, অর্ধেক রাজত্ব তোর, বাচ্চা থাকবি, 15 লক্ষ বর্গ মাইল রাজত্ব করবি, এটা তো ভালোই, খারাপ কিছু না। না বাঁচলে কি করবি? কই মা ঠিক আছে চলো। হুজুরের কাছে গেছে, হুজুর আমার ছেলেটাই আপনি হিসোটা করাই দেন, অর্ধেক রাজত্ব আপনার, অর্ধেক রাজত্ব তার, পেটে লেখো, কাম কি করা লাগবে যে প্রস্তাব চালু করে দিবেন, বিনিময় অর্ধেক রাজত্ব 15 লক্ষ বর্গ মাইল এরিয়া নির্ধারণ হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ বলল দস্তখত করো, করলেন, উনিও দস্তখত করলেন, কাম ক্লিয়ার। এবার প্রস্তাব করে দিতে হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বলে শোনে না, আমি আপনি বললেও শোনে, কিন্তু আমি আর আপনি বলার মতো কোয়ালিটি অর্জন করি না। আল্লাহর ওয়াদা আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা সবাই ভিখারি, তোমরা সবাই ভিখারি, তোমরা মুহতাজ, একমাত্র দৌলতের মালিক আমি আল্লাহ। আমার কাছে কোনো কিছুর অভাব নাই, সবার দাবি, সবার চাওয়া আমি মাওলা।
আমরা যদি পূর্ণ করতে থাকি আমার ভান্ডার কিয়ামত পর্যন্ত কিঞ্চিত 1 ফোঁটা পরিমাণ কমবে না। আমি আল্লাহ সক্ষম। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দেন চাও। এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ওই বান্দা বান্দিকে পছন্দ করেন যেই ব্যক্তি অধিক পরিমাণে মাওলার কাছে ভিক্ষার হাত প্রসারিত করে মাওলার কাছে চায়। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন চাও, তবে চাইতে হবে সবার আগে আল্লাহর প্রশংসা করতে হবে, এরপরে দরুদ শরীফ পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। চাইতে হবে নিয়ম মেনে চাইতে হবে। নিয়ম না মানে ডাইরেক্ট চাইলাম। আপনার দুনিয়ার একজন কাছে আইন তো দেখি, আপনি যে কোন একজন বড় লোকের কাছে গেছেন, ডাইরেক্ট তার কাছে যাই করে নাই দাও দেব কি করে দাও মানে মাত্র চটকা পরীক্ষা লিখেছে বলবে না যা সেটা যদি বলেন ও আচ্ছা আপনার চেহারা আল্লাহ কি সুন্দর বানাইছে, আল্লাহ কি সুন্দর দৌলত আপনার দিয়েছে, আপনি কত সুখী, সব মানুষ কয় আপনি কত ভালো, আপনি কোনো নবীনের ফিরান না, আপনার হাত অনেক লম্বা, সবাই আপনার প্রশংসা করে, আপনি তো ভালো মানুষ, আপনার আব্বাও ভালো ছিল, আপনিও ভালো, আপনার শ্বশুরও ভালো, যদি পাম্পটি একটু বেশি মারেন খুশি হবো। এবার কেবল চা দিবে কি দিবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পছন্দ করেন সর্বপ্রথম মাওলার প্রশংসা হতে হবে, এরপরে আল্লাহর হাবিবের দরুদ হইতে হবে, এইবার আল্লাহর প্রশংসা নবীর দরুদ পড়ার পরে যা কিছু চাওয়া হয় মাওলা দিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে দরুদ ছাড়া বান্দা যখন ভিক্ষার হাত তুলে এই দোয়াটা বান্দার মাথার উপরে আসমানের নিচে মধ্যবর্তী জায়গায় দোয়াটা আটকে থাকে, এই দোয়াটা মাওলা পর্যন্ত পৌঁছায় না। এইবার আল্লাহর ওলি চুক্তি হয়ে গেল, দস্তখত হয়ে গেল, তিনি হাত দুইটা তুলে বললেন আল্লাহর প্রশংসা করে নবীর শানে দরুদ পাঠ করে এইবার মাওলাকে বললেন মাওলা এই এলাকার বাদশা, এই দেশের বাদশা হারুনুর রশিদের প্রস্তাব আপনি ওপেন করে দেন, চালু করে দেন। এইবার চালু করে দেন বলতে শেষ হয়েছে, জবাব থামা মাত্রই তার প্রস্তাব দ্রুত গতিতে ওই যে বলছে না 1 2 পুশ করে চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রস্তাব কি গেছে? চালু হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রস্তাব চালু হয়ে গেছে, এমন দ্রুত গতিতে প্রস্তাব। এইবার বাদশাকে আরাম লাগছে না? খুব আরাম, খুব আরাম। এইবার কয় ঠিকই আমরা আল্লাহর বলি খুব খুশি। এইবার প্রস্তাব তো ঝরতেই আছে, এইবার অর্ধেক রাজত্ব তাকে বুঝিয়ে দিয়ে উনি অর্ধেক রাজত্ব নিয়ে চলে গেলেন। প্রস্তাব ঝরতেই আছে, বাড়িতে গেলেন, ঝরছে, মনে করেন কয়েকদিনের প্রস্তাব, ঝরতে তো সময় লাগবে। সারা রাত প্রস্তাব আর থামে না, ঝরছে। পরের দিন থামে না, আর কি সিংহাসন গায়ে, বিছানাও সর্বনাশ, যেদিক দিয়ে যায় পড়তেই থাকি না। আরেক ভেজাল না, মা রে বললাম মা এটা কি ভেজাল লাগলো, এটা তার মারাত্মক ভেজাল। ভাই দেখেন, এই যে বাথরুমে যে আমরা ঘুষ করে যাই, কিছুক্ষণ পরে দরজা খুলে ঘুষ করে এসে বলি ভিতরে কামটা কি হয়েছে আমরা বুঝি, প্রস্তাবটা পায়খানাটা সুন্দর ক্লিয়ার হয়, এরপরে পায়খানার মলদার টিস্যুটা চাপ দিয়ে ধরে পায়খানার পেটের মধ্যে কিন্তু আপনার আছে, এটা ঝরে না। যদি সবসময় পায়খানাটা ঝরতেই থাকতো, আপনি কোটি কোটি ডলারের মালিক, আপনি কোন গাড়ির ড্রাইভার পাইতেন? যার কাপড় খালি পায়খানা লাগিয়েই থাকে, প্যান্ট লাগিয়েই থাকে, ও বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতে পারবে? ও যদি নামি দামি কোন পার্টির চেয়ারম্যান হয়, ওর কোন কর্মী খুঁজে থাকবে, কোন খুঁজে পাবে, মহাসচিবের কর্মী খুঁজে পাবে, অভ্যর্থনা দেওয়ার জন্য কেউ তার কাছে যাবে, বক্তব্য শোনার জন্য যাবে না, গাড়ির ড্রাইভারও পাবে না, সব শেষে দেখবেন তার বড় থাকবে না, থাকবে। পায়খানা যদি ঝরতেই থাকে, প্রস্তাব ঝরতেই থাকে, আল্লাহ তাআলা এমন করে দেন নাই। আবার আরেকটা আছে, আটকাই দিল বিপদ, আবার পায়খানা। একজন আমার কাছে হুজুর দোয়া করেন, কিসে খুব বেদনা, কিসের বেদনা? আমি মাদ্রাসে বুখারী সবকে যাবো, দরজার মধ্যে এসে বাড়ি শুরু করছে, মেলান্দ বাজার থেকে এসে হুজুর দোয়া করেন, আমার তো এরকম সমস্যা ছিল না, আজকে হুজুর পায়খানাটা আমার এত শক্ত, অনেক তো রক্ত গেল হুজুর। যদি সবসময় এমন টাইট পায়খানা হয়, আপনি কল্পনা করছেন আল্লাহ তাআলা কি দয়া আমাদেরকে করছে? হ্যাঁ,
বেটা দোয়া চাইতেছে, দোয়া চাইতেছে। আমাদের তো দোয়া চাওয়ার কোনো দরকার হয় নাই। বাদশাহ হারুন রশিদ প্রস্তাব চেষ্টায় পড়তে আছে। এই দেখেন সারা দুনিয়ার মধ্যে নাম করা বাদশাহ, ও যদি খালি কইতো এই প্রস্তাব বন্ধ কর, ট্যাঙ্ক দিয়ে গুলি মারিয়ে দিব, চলবে? ওই বেড়াই দিয়ে যাবো। বন্ধ নাই। মা রে কয় মারে কি? মা কই এটা তো আগের চেয়ে বড় ভেজাল। আরো ভেজাল বড় কোনটা ছোট কোনটা? আগেরটা না এটা? এটা বড় না? আরে কোন বড় কোনটা? ভেজাল এটা বড় না? মা কই ভেজাল তো লাগাই দিছে হুজুরে। ভেজাল কে লাগাই দিছে? দেন আলেমের ভার্বেস বুঝেন। ভেজাল লাগিয়ে দিছে হুজুরে। এই হুজুরের কাছে চলো। আপনারা কোন জানেন না, কিছু বুঝে না। আলেমদের কথার মার্কেট আছে। আমাদের কাছে এসে কই হুজুর আমার ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, অমুক সুদি কারবার অ্যাপ্লিকেশন দিয়েছি, হুজুর দোয়া করেন আমার যাতে চাকরিটা হয়ে যায়। আমি তো যাবে চাকরি হবে মানে গুনাহ খালি চলবে, গুনাহ চলবে। আমি কি কোনোদিন বলবো চাকরি হোক? আবার যদি বলি আল্লাহ যাতে তোমার চাকরি না করাই দেয়, তো বেটা কবো যে হুজুর আমার হিংসা করে, ওর জ্ঞানটা তো নাই। তখন আমি এইভাবে বলি না, কিভাবে বলি? আল্লাহ আপনার মঙ্গল করুক। মঙ্গল করুক মানে মঙ্গল কি চাকরি হওয়ার মধ্যে না হওয়ার মধ্যে? না হওয়ার মধ্যে না। ওই বেটা খুশি ফল বাইরে যাবে, হুজুর আমাদের দোয়া করছে। আমি তো দোয়া করে দিছি একটা, কিন্তু বেটা অর্থই বুঝে নেই। মারপেস বুঝছেন? হুজুরদের মারপেস তো বলে কি এই চল হুজুরের কাছে চল, হুজুর তো বেলা লাগাই দিছে। হুজুর এরকম করে চল লাগে নিগা, ওর টাকা যত দিছি, বিজেপি কম দিছি, ভেলা লাগাই লোকে নিগা। হুজুরের কাছে খুব গরম হয়ে আসছে। এইবার হুজুর কাগজটা নিয়ে আসছেন, কাগজটা বের করেন। দস্তখত আপনিও দিয়েছিলেন, আমিও দিছিলাম। বের করে পড়েন কি লেখা আছে। আপনি কামটা আমার দায়িত্ব কি দিয়েছিলেন? দায়িত্ব দিয়েছিলেন যে আপনি প্রস্তাবটা চালু করে দিবেন। আমি করছি, আপনি বলেছেন যে আমার প্রস্তাব চালু করে দিবেন। এর জন্য দেখেন দোয়া চাওয়ার সিস্টেম আছে। দোয়া খালি করলে হলো না, এর জন্য দোয়াটা কিভাবে চাইতে হয় এটা রাসূল কিন্তু হাদিসে শিখাই গেছে। আমরা কোনোদিন এটা শিখতে চাই না। কি সুন্দর সুন্দর দোয়া আছে কোরআনে। কোরআনে কি সুন্দর সুন্দর দোয়া আছে জানেননি? কত সুন্দর দোয়া আছে। নিজের জন্য দোয়া আছে, স্ত্রীর জন্য দোয়া আছে, সন্তানের জন্য দোয়া আছে। এমন দোয়া যে করাই মনটায় মাপ ঝুঁক করে কালি উঠেছে মেরে দোয়া, ওখানে কোনো বিপদ নাই। এইবার আমি তো দোয়া চাইছে, দেখেন বিপদে বেরিয়ে গেছে না? ওই লেখা বের করে, লেখা কি আছে? আমার প্রস্তাব চালু করে দিবেন। আমি তো চালু করে দিয়েছি। আমি কোনো ভেজাল করছি? কয় না, আপনি তো ভেজাল করেন নাই। তাহলে ভেজাল তো বাজে গেছে, তুমি তো বাজাইছো। আমি বাজাইছি, আমি একটু ঠিক করে দেন। ঠিক করে দিব মানে ভেজাল বড় কোন? আগেরটা না এটা? ভেজাল তো বড় এটাই। তা আগেরটা ছোট ছিল, গাহা ছোট সমস্যা দিকে বড়, গাহা বড়। আগে ছোট সমস্যা তোমার ভিজিট কত দিছিলা? অর্ধেক দরকার না? তাহলে এটা যদি বড় হয় তাহলে আরো বেশি দরকার না? কিন্তু তোমার কাছে তো নাই, তুমি দিবা কি? তোমার কাছে যেহেতু কিচ্ছুই নাই, দিবা কি? থালি কেনার টাকাও নাই। যত দূর আছে 15 লক্ষ বর্গ মাইল, এটা লিখে দাও। কই থাক, লিখে দিব না। যাও মাকে, বাবা রে তোর যদি খালি সবসময় প্রস্তাব ঝরতেই থাকে, তোর আশপাশে কোনো লোক খুঁজে পাবি না, কোনো লোক খুঁজে পাবি না। অতএব তোর যদি ভিক্ষা করে খাস, এরপরেও ভালো তুই সুস্থ থাক। বাদশা কয় কথা তো ঠিক, সুস্থতার বড় সম্ভব। আচ্ছা হুজুর নেন, 15 লক্ষ বর্গ মাইল নিয়ে নেন, আর আমাকে একটু সুস্থ করে দেন আল্লাহ কাছে বইলা। তো উনি দোয়া করলেন, আল্লাহ এর প্রস্তাবটা স্বাভাবিক করে দেন। দেখেন এই কথাটা যদি আগে লিখতো, এর প্রস্তাবটা স্বাভাবিক করে দেন, বাদশার প্রস্তাব। এরপরে স্বাভাবিকতায় আসলো। 15 লক্ষ বর্গ মাইল তাকে বুঝিয়ে দিলেন। এইবার এই আলেম কত লক্ষ বর্গ মাইলের মালিক? সম্পূর্ণ রাজত্ব। বাদশা হারুন রশিদ ঝিরু, তার খালি কিনার টাকাও নাই, ভিক্ষা। খালি হাতে রিক্ত হস্তে চলে যাচ্ছে। রিক্ত হস্তে যখন চলে যাচ্ছে, মনটা ভাঙা। সকালে ছিল বাদশা, এখন হলো ভিক্ষুক। বলেন সবকিছুর মালিক কে? চিন্তা করছে কি দিচ্ছেন আল্লাহ তাআলা শরীরের মধ্যে। আপনিও তৈরি হয়ে যাবেন। চাবি আল্লাহ যদি মাইরে দেয়, তৈরি হয়ে যাবেন। 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে, জীবনে সব নিয়ে নাও, এরপর আমার একটু সুস্থ করো। আমরা চিন্তা করি এটা। এইবার আল্লাহর ওলি বাদশা হারুন রশিদকে ডেকে বললেন, বাদশা সাহেব শোনেন, আমি এই রাজত্ব করতে রাজি না। আপনার কাছে রাজত্ব অনেক বড়, ভিতরে অহংকার এসেছিল। আমার মাওলা আমার অন্তরে ইলহাম নাযিল করে জানিয়েছেন,
এই জন্য আমার মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে চোখ খুলে দিলেন। আপনার এই 30 লক্ষ বর্গ মাইল রাজত্ব আর আপনার শরীরটাকে রব্বুল আলামিন যে সুস্থ রেখেছেন, 1 মিনিটের সুস্থতা 30 লক্ষ বর্গ মাইল রাজত্বের সমান হতে পারে না। সুস্থতা আরো বড় নিয়ামত, সুস্থতা আরো বড় দৌলত, সুস্থতার সমান কিছু চলে না। বাদশা শোনেন, আপনার যেই রাজত্ব একটা প্রস্রাবের মূল্য রাখে না। আমি এই আলেম আখিরাত চিনে, আল্লাহকে চিনে, জান্নাতকে বুঝে, আমি এই ব্যক্তি আপনার এই রাজত্ব আমি করতে রাজি না। আপনার রাজত্ব আপনি নিয়ে যান, আপনাকে একটু দেখাই দিলাম যে সুস্থতা কত বড় নিয়ামত। বুঝছেন? আর এত দূরে যান কেন? বাদশা হারুন রশিদের কাছে যান কেন? আমাদের বাংলাদেশেই তো আছে। গত কয়েক বছর পূর্বে বাংলাদেশে যমুনা গ্রুপ, নাম শুনেছেন না? যমুনা একটা গ্রুপ আছে না? এই যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল ইন্তেকাল করলেন। তার চিকিৎসায় ছিলেন বাংলাদেশের বিশেষজ্ঞ 7 জন ডাক্তার, চীন দেশের বিশেষজ্ঞ সবচেয়ে বড় বড় 7 জন ডাক্তার, যার প্রাইভেট বিমান আছে, সব আছে। এমন ধনী মানুষ, তার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার উপক্রম, ক্লিয়ারলি নিঃশ্বাস নিতে পারে না। আরে আমি আর আপনি যেইভাবে নিঃশ্বাস নেই, এইভাবে নিঃশ্বাস নিতে পারছে না। নিঃশ্বাস চাপা হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখের পানি ছেড়ে দিয়ে চীনের ডাক্তারকে বললেন, জীবনে যেভাবে পূর্বে নিঃশ্বাস নিতাম ঠিক ওইভাবে আমাকে 2টা মিনিট, শুধু 2টা মিনিট নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও। আমি নুরুল ইসলাম বাবুল দেশে বিদেশে আমার যত সম্পদ আছে, যত সারা জীবনে যত সম্পদ কামাইছি, এত সম্পদ যে তার টাকা আপনার মাইপে শেষ করতে পারবেন না। 2টা মিনিট নিঃশ্বাস নিয়ে দাও, সারা জীবনের কামাই করা সম্পদ তোমাদেরকে আমি সব লেখা দিয়ে দেব। চীনের ডাক্তার, কমিউনিস্ট ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে, তার অসহায়তা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, এই জায়গায় না ওই জায়গায় চাও। কোথায় চাও জানেন? আল্লাহর কসম, আমি আপনি কত অসহায়। এই যে সুস্থ আছি, হাঁটতে পারছি, চলতে পারছি, খেতে পারছি, ঘুম হয়, বসে আছি, হার্ট কাজ করছে, নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ তাআলা চেয়েছেন 5 মিনিট পরে কি হবে আপনার আমি জানি না। সারা দুনিয়ার মালিক নিঃশ্বাস নিতে পারে না, তার কোনো লাভ আছে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেন? জুড়ে বলেন, সবাই বলেন ঈমান। কি? এরপরে নিয়ামতের নাম কি? এরপরে ঈমান, এরপরে নিয়ামতের নাম হলো সুস্থতা। এরপরে নাম কি? সুস্থতা। এরপরে আরেকটা নিয়ামত আছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাকে মহব্বত করেন দান করেন। এই নিয়ামতটার নাম হলো নেক সন্তান। সন্তান কি হওয়া? আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করো। চিন্তা করেন, আপনি 100 কোটি টাকার মালিক, আপনার সন্তান যদি মাদকসেবী হয়, আপনার সন্তান যদি চরিত্রহীন হয়, আপনি বাবা হিসেবে আপনার জীবনে কোনো সার্থকতা আছে? আছে? জানেন, আপনারা শান্তিতে আছেন, চোখ কান খোলা রাখেন, তবে এই অবস্থা বেশি দিন থাকবে না যদি গাফেল থাকেন। আপনার আমার সন্তান কার সাথে মিশে, কি করে, কোথায় যায়, কি খায়, 8-10 বছর থেকে নজর রাখবেন। ছেলেকে ছেড়ে দিয়েন না। এই ছেলে অন্যথায় দেখবেন যে বিড়ি খাবে, হিরোইন খাবে, গাঁজা খাবে, সব খাবে, সবশেষ আপনাকেও খাবে। আপনার 100 কোটি টাকা সম্পদ আপনার জীবন দশাতেই খাবে। ছেলেকে গঠন করেন, আপনার সম্পদ পাহারা দিবে। ছেলেকে গঠন করেন, আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার পা টিপবে। কখন সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, সন্তানকে নিয়ে যদি তাবলীগে সফর করেন, মসজিদে বসেন, আমলে শরীক হন, উলামায়ে কেরামের জুতা সোজা করান, দেখবেন যে সন্তানের কপাল খুলে যাবে। আপনি নিজে দুনিয়াটা, জান্নাত তো না, জান্নাতের কিছু গ্রাম আপনি দেখবেন, উপভোগ করবেন। তাহলে কথা আমি দীর্ঘ করবো না, বলেন সর্বোচ্চ নিয়ামতের নাম কি? সবাই বলেন ঈমান। ঈমান আমরা দেব। এরপরে নিয়ামতের নাম কি? এরপরে নিয়ামতের নাম কি? সুস্থতা, নেক সন্তান। তাহলে কয়টা নিয়ামত বললাম? এরপরে নিয়ামতের নাম হলো টাকা, জায়গা, জমি, যেটা সবার নিচে, আমরা এটা বসিয়েছি সবার উপরে। এই জন্য আমাদের দুর্ভোগ, আমাদের পেরেশানি আমাদের পিছু ছাড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ঈমান ধরতে হবে তো, ঈমান শিখতে হবে তো, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা ফরমান, যদি ঈমানটা ধরো, নেক আমলটা করো, বাকি সব নিয়ামত আমি মাওলা ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে আমি মাওলা সব নিয়ামতের দরজা করে দিব। সুবহানাল্লাহ। এই
97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ওয়াদা দিচ্ছেন, ঈমান আমল অবলম্বন করবে, তোমার এরপরের নিয়ামত আমি সব 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 দিয়ে দেব। তোমরা নিব ইনশাআল্লাহ, ঈমান আমল নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, আমাদের সকলকে এই আয়াত বুঝে আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ সময় মাগরিব থেকে যে মাহফিল আলোচনাগুলো হয়েছে, আল্লাহ তাআলা সব কথাগুলো বুঝে আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান আর হেদায়েতের উপর অবিচল রাখেন। আমরা কৃতজ্ঞ, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, সারা জীবন যদি কপাল আমরা মাথা মাটির সাথে লাগায় রাখি, এরপরও আল্লাহ তাআলার দয়ার হক আদায় কিঞ্চিতটাও হবে না। আল্লাহর কসম, কথা সত্য না? শুধু আমরা নিজেরাই ঈমান আনবো, বিবি বাচ্চাকে ঈমানের উপর আনতে হবে না? বিবিকেও নামাজ পড়াবো, সন্তানকেও নামাজ পড়াবো, আর ছেলে বিবাহ করাবো। অনেকেই আছে আমরা ছেলে বউ আনি না, আমরা বিবাহ করে আনি 20 লক্ষ টাকা নিয়ে। এই ভুলগুলো করবেন না। কেউ টাকা বিবাহ করাবেন না, বিবাহ করাবেন পুত্রবধূ। নামাজি পরহেজগার দেখে বউ আনবেন, বাঁচবেন, শান্তি পাবেন। যদি খালি টাকা দিয়ে করাই আনেন, খান্নাস একটা আনেন, দেখবেন আপনার ঘরটা জাহান্নামের টুকরা হবে, বাঁচতে পারবেন না। যারা আনছে ওদেরকে যাই জিজ্ঞান, আমার ওয়াজ বুঝতেছে তারা? যারা আনছে হেরা বুঝতেছে, হেরা বুঝতেছে। খালি কইতে 20 লাখ টাকা না আনতাম, ভ্যান গাড়ি না নিতাম, পিকআপটা না নিতাম, কিন্তু চিপাই তো বলে গেছে, মাইন্ডের চিপা, ছাড়তেও পারতেছে না, রাখতেও পারতেছে না। এই ভুলগুলো আমরা কেউ করবো না তো ইনশাআল্লাহ। যৌতুক দিব না। আরেকটা কথা মনে রাখবেন, যেই ছেলে যৌতুক দিয়ে বিবাহ করাইতে চায়, নিয়ে বিবাহ করতে চায়, এই ছেলে অমানুষ। আর আপনিও মনে রাখবেন, যেই মেয়ের বাবা মেয়েকে যৌতুক দিয়ে বিবাহ দিতে চায়, তার মানে বুঝবেন এই মেয়ের মধ্যে কোনো কোয়ালিটিও নাই। টাকা দিয়ে করা নাই, কোয়ালিটি নাই। এই জন্য বিবাহ করাবো আমরা, নিজেরাও বিবাহ করবো, সন্তানকে বিবাহ করাবো নেককার পরহেজগার দেখা, পর্দা দেখা, বুরকার কাপড় দেখে বিবাহ করেন না। কথা বুঝছেন? দেখেন অনেকে আছে উপরের খুলস দেখে বিবাহ করায়, বাবার পরিচয় বিবাহ করায়, যে বাবা 3 জিল্লার সাথী, বাবা বিশ্বাস, বাবা আলেম না, মেয়ের খোঁজ নিতে হবে। কথা মনে রাখেন, কিসের খোঁজ নিতে হবে? আল্লাহু আকবার। বিবি যদি নেককার হয়, এইটাই আপনার একটা ইনকাম সোর্স। বিবি নেককার হবে, ঘরে ইবাদত করবে, আপনার ব্যবসা চাঙ্গা হবে, আপনার চাকরি বরকত হবে, আপনার ফসলে বরকত হবে। চিন্তা করতে পারবেন না আল্লাহ তাআলা কি পরিমাণ বরকতের দরজা খুলে দিবে। বুখারী শরীফের হাদিস, হাদিসের ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নেক বিবি ঘরে আসবে, আমি আল্লাহ বরকতের দরজা, রিজিকের দরজা ওপেন করে দেব। এজন্য যুবক যারা বেকার আছো, তোমরা যদি বিবাহ করতে পারো, আমরা তো মনে করি বেকার আছে, বিবাহ করলে চালাবো কেমনে? বিবির উসিলায় বিবিও চলবে, আল্লাহ তাআলা বিবির উসিলায় তোমাকেও চালাবে। কিন্তু সমস্যা হইলো, বর্তমানে আমাদের ঈমান কম, তো বেকার ছেলের কাছে কোনো মেয়ের বাবা বিবাহ দিতে চায় না। এটা আরেক জানা না? এই যুবকদের মনের কথা কইলাম না? হ্যাঁ যুবক, আমি তোমাদের পক্ষে আছি তো। বাবা শোনেন, আপনার ছেলেটাকে দেখবে ছেলে নামাজি পরহেজগার কিনা। ছেলে নামাজি পরহেজগার হইলে তার রিজিকের কোনো ভয় হবে না, আপনি বিশ্বাস রাখেন। আজকালকার বিবাহ কিভাবে দেয়? বাবা আছে কিছু, বিবাহ কিভাবে দেয়? বিবাহ দেয় এইভাবে, ছেলের বেতন কথা জিজ্ঞাসা করে, সরকারি চাকরি আছে কিনা জিজ্ঞাসা করে। এখন বেতন অবশ্য জিগায় না, কি জিগায় জানেন? উপরি কামাই কত, কি জিগায়? যেন ঘরে ঘরে অশান্তি। মানুষ বাইরে থেকে মনে করে কি শান্তিতে আছে, কত শান্তিতে আছে আমরা হুজুরা জানি। কেন জানেন? সব শেষে ঘোরায় বেড়ে আসে কার কাছে? আমাদের কাছে। দোয়া নেওয়ার জন্য আসে, তাবিজ নেওয়ার জন্য। কিসের জন্য আসে? আমার এলাকায় বাসা, কয়েক বাসা পরে এমন ভর্তি হয়ে চলে গেছে, স্বামীও বিসিএস অফিসার ফার্স্ট ক্লাস, স্ত্রীও বিসিএস অফিসার ফার্স্ট ক্লাস, বহুত টাকা কামায়, বহুত ধনী মানুষ। এই ভদ্র মহিলার বাড়ি রাজশাহী, আর পুরুষের বাড়ি হলো মেলান্দ, জামালপুর। সবাই মনে করে কত সুখী, গাড়ি এসে দাঁড়ায় থাকে, অফিসে যায়, ম্যাডাম, সাহেব, বস। বুঝছেন? সকাল 7টায় দিয়ে আমার বাসায় এসে হাজির দিয়েছে। আমার বিবিরা এগিয়ে দিয়েছে, বলতেছে, ভাবি আমার চেয়ে দুঃখী কোনো মানুষ পৃথিবীতে নাই। সে দুঃখের বর্ণনা দিল, আমি পর্দার আড়াল থেকে শুনতেছি, ওই রুম থেকে আমার বিবিকে বলতেছে, আমার চোখে পানি চলে আসছে।
এমন দুঃখ পেরেশানি অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। এজন্য সাবধান। নেক সন্তান নিয়ামত, নেক স্ত্রী নিয়ামত, পরিবার নেককার হওয়া কি নিয়ামত। বাবা আপনার মেয়েটাকে নেককার বানান, বাবা আপনার ছেলেটাকে নেককার বানান। এইভাবে দেশে আমাদের শান্তি আসবে। শুধু সরকার চেঞ্জ করলেই শান্তি আসবে না। তবে আওয়ামী সরকারের চেঞ্জ করা ঠিক আছে, আপনার কথা বলেন নাই? কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, পিঠ থেকে গেছিল। কি ঠিক ছিল? এরা এই দেশটাকে ইন্ডিয়ান রাষ্ট্রের একটা অংশ বানিয়ে নিয়েছিল। এদের আমাদের স্বাধীনতা রক্ষা, আমাদের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য এটা আমাদের উচিত ছিল। এই জন্য একটা 5 আগস্ট ঘটানোর দরকার ছিল। আল্লাহ তাআলা তার সাহায্যে ঘটিয়েছে, কিন্তু এইটাই যথেষ্ট না। আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি আসার জন্য মূল টার্গেট নিতে হবে আমাদের সন্তানের পরিবর্তন, নেককার পরহেজগার। এর বিকল্প নাই, কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে, আমাদের সবাইকে, মাহফিলকে, আয়োজক বৃন্দ যারা আছেন, সাহায্যকারী যারা আছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ। হ্যাঁ বলে দেন, বলে দেন। হ্যাঁ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আক্তার হোসেন শফিকুল সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনি নিজে মা বাবার পক্ষ থেকে 50,000 টাকা উনি দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি, মারহাবা বলি। কষ্ট উপার্জিত সম্পদ, 1 টাকা না, 1000 টাকা না, আপনি কল্পনা করেন 50,000 টাকা উনি দান করে দিলেন। এই এলাকা মসজিদের সভাপতি না, আর তার বন্ধুরা যারা আছেন ওনারা দিয়েছেন 10,000। এর বদলাকে আমরা দিতে পারবো বলেন? এই আন্তরিকতার বদলাকে আমরা দিতে পারবো? কে দিবেন? আল্লাহ তাআলাই দিবেন। তার কষ্ট বর্জিত সম্পদ আল্লাহ তাআলা এর উত্তম বদলা জান্নাতে তো দিবেনই, আল্লাহ তাআলা দুনিয়াতে 10 গুণ যাতে বাড়ায় দেয়। আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলা যাতে ওয়াদা অনুযায়ী তার সাথে মুআমালা করেন, এই দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে করব, ভিক্ষা চাইব। আর আজকে যারা ছিলেন সভাপতি সাহেব, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ সহ, বিশেষ মেহমান সহ যারা ছিলেন, আমন্ত্রিত অতিথি সহ, এবং এই মাহফিলের আপনারা যারা এলাকাবাসী, যারা দোয়া দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, চোখের পানি দিয়ে সহযোগিতা করেছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। ইস্তেগফার করি, দরুদ শরীফ পড়ি। ইস্তেগফার করি, দরুদ শরীফ পড়ি।